ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে আসছে নতুন এক ইতিহাস, যেখানে রক্ত, অশ্রু আর প্রতিরোধ মিলেমিশে তৈরি করছে মানবতার এক নতুন মানচিত্র। ইয়েমেনের বুক থেকে আবারও ধ্বনিত হলো সেই অমোঘ ঘোষণা, গাজা একা নয়। বিস্ফোরণের গর্জন, ধ্বংসস্তূপের ধোঁয়া আর ক্রন্দনের মাঝে গড়ে উঠছে প্রতিরোধের অবিনাশী প্রাচীর। ইয়েমেনের মাটি আবারও সাক্ষী হল এক অবিস্মরণীয় দৃশ্যের, যেখানে আমেরিকান হামলার রক্তাক্ত ক্ষত ছাপিয়েও লক্ষ লক্ষ ইয়েমেনি ফিলিস্তিনের জন্য রাস্তায় নেমে এলো। 25 এপ্রিল 2025 শুক্রবার রাজধানী সানাসহ গোটা ইয়েমেন যেন মিলে গেল একটি মাত্র দাবিতে, ফিলিস্তিনের মুক্তি। মার্কিন সামরিক আগ্রাসন চলতে থাকলেও ইয়েমেনিদের মনোবল এতটুকুও টলায়নি, বরং তারা বিশ্বকে দেখিয়ে দিল পাথরের নিচ থেকে উঠে এসেও কিভাবে ন্যায় বিচারের লড়াই জারি রাখা যায়। সানা শহরের কেন্দ্রীয় স্কয়ারে ঢেউ তুলল মানুষের স্রোত। জাতীয় পতাকা আর ফিলিস্তিনের পতাকা হাতে মানুষ ছুটে এলো। বয়স্ক থেকে শুরু করে তরুণ, মা থেকে শুরু করে শিশু, সবাই যেন আজ একই পরিচয়ে পরিচিত, ফিলিস্তিনের সহযোদ্ধা। তাদের কণ্ঠে বারবার উঠে আসছিল স্লোগান, ইসরায়েলের গণহত্যা বন্ধ করো, আমেরিকার আগ্রাসন রুখে দাও, ফিলিস্তিন মুক্ত করো। স্মরণ করিয়ে দিচ্ছিল গাজার উপর ইসরায়েলের নৃশংস অভিযান একক কোনো জাতির নয়, বরং সমগ্র মানবতার বিরুদ্ধে অপরাধ। আমেরিকান বিমান হামলার পর যখন ধ্বংসস্তূপে হারিয়ে যায় অনেকের পরিবার, যখন রক্তাক্ত রাস্তায় ভেসে যায় কান্নার শব্দ, তখনও ইয়েমেনিরা থেমে থাকেনি। অধিকার কর্মী আকরাম আল ধাবিবি এক আবেগঘন ভাষণে বললেন, আমেরিকার হামলা আমাদের পিছু হটাতে পারবে না। আমরা ধ্বংসস্তূপের নিচ থেকেও উঠে এসেছি, রক্তাক্ত শরীর নিয়েও ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলেছি। প্রতিবাদকারীরা শুধু ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়নি, বরং সরাসরি আমেরিকার হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। ইয়েমেনিরা তাদের প্রতিবাদে স্পষ্ট বার্তা দিয়েছে, আমেরিকার বোমা যতই ঝরুক, ইয়েমেনের মাটি থেকে ফিলিস্তিনের জন্য সহানুভূতি ও লড়াই কখনো থামবে না। বিক্ষোভকারীরা ঘোষণা করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে এবং ইসরায়েলগামী মার্কিন ও ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত থাকবে। এটি শুধু একটি জনসমাবেশ নয়, বরং এক প্রত্যয়, ইয়েমেন কেবল কথাই নয়, অস্ত্রেও প্রতিরোধ চালিয়ে যাবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 2023 সালের অক্টোবর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবার নতুন করে বিশ্বের সামনে ইয়েমেন দেখিয়ে দিয়েছে কিভাবে একটি বিপর্যস্ত দেশও আন্তর্জাতিক ন্যায়ের প্রশ্নে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই বিক্ষোভের মাধ্যমে ইয়েমেনিরা কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেনি, বরং বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছে, কোথায় মানবতা, কোথায় ন্যায় বিচার? যখন শিশুদের ওপর বোমা পড়ছে, যখন হাসপাতাল ধ্বংস হচ্ছে, তখন চুপ থাকা মানে অপরাধে সহায়তা করা। তাদের দাবি, এখনই সময় ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর, এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।